ইয়াহিয়া ইবনে ইয়ামার থেকে বর্ণিত, তিনি বলেন, বসরার অধিবাসী মাবাদ জুহানি প্রথম ব্যক্তি যে তাকদির অস্বীকার করে। আমি ও হুমায়দ ইবনে আব্দুর রহমান উভয়ে হজ অথবা উমরার উদ্দেশ্যে রওনা করলাম। আমরা বললাম, যদি আমরা এই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবীর সাক্ষাৎ পেয়ে যাই, তাহলে ওই সমস্ত লোকেরা তাকদির সম্বন্ধে যা কিছু বলে সে সম্পর্কে তাকে জিজ্ঞেস করব। সৌভাগ্যক্রমে আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে ঢোকার পথে পেয়ে গেলাম। আমিও আমার সাথী তাকে এমনভাবে ঘিরে নিলাম যে আমাদের একজন তার ডানে এবং অপরজন তার বামে থাকলাম। আমি মনে করলাম আমার সাথী আমাকেই কথা বলার সুযোগ দেবে, কারণ আমি ছিলাম বাকপটু। আমি বললাম, হে আবু আব্দুর রহমান, আমাদের এলাকায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে, তারা একদিকে কুরআন পাঠ করে, অপরদিকে জ্ঞানের অন্বেষণও করে। ইয়াহিয়া তাদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করলেন। তাদের ধারণা হচ্ছে তাকদির বলতে কিছু নেই এবং প্রত্যেক কাজ আকস্মিক সংগঠিত হয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন তুমি এদের সাথে সাক্ষাৎ করবে তখন তাদেরকে জানিয়ে দাও যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে শপথ করে বললেন, এদের কারো কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে এবং তা দান খয়রাত করে দেয়, তবে আল্লাহ তার এই দান গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত সে তাকদিরের উপর ঈমান না আনবে। অতঃপর তিনি বললেন, আমার পিতা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হলো। তার পরনের কাপড় চোপড় ছিল ধবধবে সাদা এবং মাথার চুলগুলো ছিল মিশকালো। সফর করে আসার কোনো চিহ্নও তার মধ্যে দেখা যায়নি। আমাদের কেউই তাকে চিনেও না। অবশেষে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসল। সে তার হাঁটুদয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুদয়ের সাথে মিলিয়ে দিল এবং দুই হাতের তালু তার অথবা নিজের উরুর উপর রাখল এবং বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্বন্ধে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, রমজানের রোজা রাখবে এবং যদি পথ অতিক্রম করার সামর্থ্য হয় তখন বাইতুল্লাহর হজ করবে। সে বলল, আপনি সত্যি বলেছেন। বর্ণনাকারী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তার কথা শুনে আশ্চর্যান্বিত হলাম, কেননা সে অজ্ঞের ন্যায় প্রশ্ন করছে আর বিজ্ঞের ন্যায় সমর্থন করছে। এরপর সে বলল, আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান এই যে তুমি আল্লাহ, তার ফেরেশতাকুল, তার কিতাবসমূহ, তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের ওপর ঈমান রাখবে এবং তুমি তাকদির ও এর ভালো মন্দের প্রতিও ঈমান রাখবে। সে বলল, আপনি সত্যি বলেছেন। এবার সে বলল, আমাকে ইহসান সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছো। যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে। এবার সে জিজ্ঞেস করল, আমাকে কিয়ামত সম্বন্ধে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানেন না। অতঃপর সে বলল, তাহলে আমাকে এর কিছু নিদর্শন বলুন। তিনি বললেন, দাসী তার মনিবকে প্রসব করবে এবং এককালে নগ্নপদ বস্ত্রহীন দুস্থ কাঙালকে বকরির রাখালদের বড় বড় দালান কোঠার মালিক হয়ে গর্বে অহংকারে মত্ত দেখতে পাবে। বর্ণনাকারী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর লোকটি চলে গেল। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে, উমর, তুমি কি জানো প্রশ্নকারীকে? আমি বললাম, আল্লাহ তার রাসূলই অধিজ্ঞাত। তিনি বললেন, ইনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। সহিহ মুসলিম।